এমন না কেউ ডেট করতে চায় না, বাট ডেট করতেছি না। আমার আম্মু বলছে, "প্রান্ত তো এখনো বাচ্চা। ও তো কিছু বুঝেই না। বাজার সদাই করতে পারে না, কিচ্ছু বুঝেই না। হ্যাঁ, সো ওকে আমি এখন বিয়ে দিব না।" তখন দেখি লটস অফ মেসেজেস, দেন মানে অনেক মানুষ কমিউনিকেট করার চেষ্টা করে। তোর রিলেশনশিপ স্ট্যাটাস কি এই মুহূর্তে? সিঙ্গেল না মিঙ্গেল? সিঙ্গল। মানে এটা কি মানে বলার জন্য বলছিস? না, ডেট করতেছি না কাউকে। এমন না কেউ ডেট করতে চায় না, বাট ডেট করতেছি না। বিকজ এখন আসলে আমি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে আমি ক্যারিয়ার ফোকাসড। তাহলে মানে কারোর সাথে রিলেশনে যাচ্ছিস না কেন? ভয়ে? চাচ্ছি না, সময় আছে তো। মানে আরেকটু বড় হই বা আরেকটু টাইম নেই। ও মানে এখন মানে এটা পারফেক্ট টাইম প্রেম না। প্রেম করার জন্য এখনো বড় হইস মানে মানে বয়স তো হয়নি না? আমার কাছে মনে হয় যে দ্যাট প্রেম করার এখন এই মুহূর্তে পারফেক্ট টাইম না। ওকে। সো তো মানে থাকে না যে যখন কেউ হিরো হিসেবে মোটামুটি পরিচিতি পায় বা এস্টাবলিশ হয়, আমরা দেখি যে তাদের ফ্রেন্ড লিস্ট মানে বা ফ্রেন্ড রিকোয়েস্টে মানে ফেসবুক ভরে যায়। ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ আসে। তোর তো নিশ্চয়ই আসে। সেখানে আমরা অনেকে অনেক অনেক সেলিব্রিটিকে দেখেছি যে যাদের হচ্ছে ভাবি থেকে শুরু করে আন্টি সব শ্রেণী মানুষরাই মেসেজ করে। সো এরকম তোকেও কেউ করে কিনা? বা তাদেরকে কিভাবে ডিল করিস তুই? গড, দোস্ত তুই এরকম মানে আমি তো স্পেসিফিক কারো আইডির ভিতর ঢুকে দেখি না। হুম, রিকোয়েস্ট আসে, মেসেজ আসে, বাট আমি ওগুলো চেক করার সময় পাই না। এখন আমি রিসেন্টলি এমন হয়ে গেছে আবার যে আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকি। পোস্ট তেমন করি না। আর সবার মতো ইনফ্লুয়েন্সারদের মতো বা সবার মতো যে অলওয়েজ পোস্ট করতে হবে বা ওই যে হুম, রিলস দিতে হবে, পোস্ট করতে হবে। এরকম আমি আসলে না। আমি অলওয়েজ চাইছি যে আমি একটু হিডেন থাকতে, একটু প্রাইভেসি নিয়ে থাকতে। কারণ আমার একটু ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে থাকতে। কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমার ক্রিয়েটিভিটিটা তখন সবচেয়ে বেশি কাজ করে যখন আমি মানে একা থাকি। হুম, তো তখন আমি ভাবতে পারি, ভাবার সুযোগ পাই। কিন্তু আমি যখন এখন দেখতেছি যে যখন আমি ফোনটা টাচ করি বা আমার পিসিতে আমি লগইন করি হুম, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে, তখন দেখি লটস অফ মেসেজেস, দেন মানে অনেক মানুষ কমিউনিকেট করার চেষ্টা করে। বাট ওইটাতে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই। সো আমি চাই না নিজেকে ডিস্ট্রাক্ট করতে। সো আমি ক্রিয়েটিভিটি নিয়ে থাকতে চাই। হুম, হুম। দ্যাটস ওয়াই মানে একটু পড়াশোনা করি, স্টাডি করি। তো একটু দূরে থাকি সোশ্যাল মিডিয়া থেকে। এখন তো আসলে অনেক মানুষই নক করে। মেয়েরা করে বা ছেলেরা করে, যেই হোক, যাই হোক। বাট দেখার সুযোগ পাই না। খুব কাছের মানুষ ছাড়া বা প্রফেশনাল কোনো কমিউনিকেশন ছাড়া কথা বলি না কারো সাথে। লাস্ট কবে কোনো মেয়ের প্রপোজ পেয়েছিস? মানে সরাসরি কোনো মেয়ে তোকে প্রপোজ করেছে? সরাসরি সুযোগ তো তেমন পায় না হয়তো। বাট হ্যাঁ, রিসেন্টলি আ একটা পার্টিতে গেছি আমি। হুম, আমাদের হুম। ফ্যামিলি ফাংশন এ। তো ওইখানের মধ্যে আমার আম্মুর কাছে বিয়ের প্রস্তাব আসছে। ও বাবা! আম্মুর কাছে বিয়ের প্রস্তাব আসছে মানে এবং সে কি মেয়ে সরাসরি দিয়েছে না মেয়ে পক্ষ থেকে দেয়া আমি হয়েছে? যতটুকু শুনছি, আমি এর পরে ঘাটাঘাটি করি নাই। হ্যাঁ। আমি যতটুকু শুনছি আমার খালামণি লন্ডন থেকে দেশে আসছে। তখন আমাদের ফাংশন ছিল। তো আমার আ খালামণিকে ফার্স্ট এ বলছে, তার মা, মেয়ের মা। দেন আমার আম্মুকে বলছে। আমার আম্মু অনেক রাগী মানুষ। সো তারপর আম্মুকে বলছে। আমার আম্মু বলছে, "প্রান্ত তো এখনো বাচ্চা। ও তো কিছু বুঝেই না। বাজার সদাই করতে পারে না, কিচ্ছু বুঝেই না। হ্যাঁ, সো ওকে আমি এখন বিয়ে দিব না।" যেহেতু আমি ছোট ছেলে, হুম, সো হুম, অনেক আদরের। তো এই তো আম্মু এভাবে বলছে। তারপর আমার বড় খালামণি আমাকে দেশে এসেই বলতেছে, "তোর জন্য লন্ডনে একটা মেয়ে দেখে আসছি আমি। মেয়েটা খুব ভালো। আ সো ইসলামিক মাইন্ডেড অ্যান্ড মেয়েটাকে তোর ছবি দেখাইছি। ও খুব হুম, পছন্দ হুম। করছে। তোকে আমি ওর সাথে বিয়ে দিব। লন্ডন চলে আয়।" আমি জাস্ট হয়েছিলাম। কি বলব?